বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে জেলায় জেলায় বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সতর্কতা জারি করল মৌসুম ভবনের তরফ থেকে। আগামী কয়েকদিন বাংলার বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বজ্রপাত সমেত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও কিন্তু এবারে নতুন করে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই গরমের কড়া প্রকোপ শুরু হয়েছে। আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় সকাল থেকেই ব্যাপক হারে গরমের একটা অস্বস্তিকর বোধ অনুভব হচ্ছে। তবে এই গরম এবারে আস্তে আস্তে করে বাড়বে, আর বাড়তে বাড়তেই বৃষ্টির আগমন আমাদের বাংলার ওপরে হচ্ছে, যার কারণে আমরা দেখতে পাবো যে এর সঙ্গে বৃষ্টিও হবে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা কোন কোন জেলায় কবে কতদিন অবধি এই বৃষ্টি চলতে পারে, কখন থেকে এই বৃষ্টি শুরু হতে পারে এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। ইতিমধ্যেই আমরা যদি উপগ্রহ চিত্রে যাই, তাহলে আজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। কখনো কখনো সূর্যের দেখা মিলবে, কখনো কখনো হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। এই করে একটা ভ্যাপসা আর্দ্রতাজনিত যে অস্বস্তি আছে সেটা কিন্তু অনুভব হবে। তারই সঙ্গে কখনো কখনো হালকা ঠান্ডা ঠান্ডা কিন্তু অনুভব হবে। এই করে সারাদিনটা যাবে। এদিকে কলকাতা, চন্দননগর, খড়দা, তারপর হচ্ছে উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, এদিকগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ মেঘাচ্ছন্ন একটু রয়েছে দেখা যাচ্ছে। তবে বাঁকুড়া, দুর্গাপুরে কখনো একটু আধটু মেঘ দেখা যেতে পারে, বাদবাকি সময় পরিষ্কারই থাকবে। বাঁকুড়াতে তো পুরো পরিষ্কার রয়েছে। পুরুলিয়ার দিকে একটু আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বাদবাকি মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুরের দিকটাতে আমরা অনেকটাই পরিষ্কারই দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে যদি দেখি আমরা, উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এদিকগুলোতে অনেকটাই মেঘাচ্ছন্ন কিন্তু আছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার দিকটাতেও আমরা একটু মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। ধূপগুড়ি, জলপাইগুড়িতেও হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই দিকগুলোতে কিন্তু হলুদ সতর্কতা জারি হয়েছে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে ভালো মতনই, এবং বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে। সেম পরিস্থিতি দেখুন আমরা অসমেও দেখতে পাচ্ছি, মেঘালয়, শিলংয়েও দেখতে পাচ্ছি। কোথাও মেঘালয়ের তো কোথাও কোথাও বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, গিয়ে দেখাচ্ছে আজ এই মুহূর্তে হয়তো হচ্ছে এই সমস্ত সাইডে বৃষ্টি। আর এদিকে বাংলাদেশেও কিন্তু জুড়ে পুরো একদম মেঘাচ্ছন্ন কন্ডিশন। ত্রিপুরাতেও সেম কন্ডিশন দেখতে পাচ্ছি। এই হচ্ছে উপগ্রহ চিত্র। যারা উপগ্রহ চিত্র দেখতে চান অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম, কারণ অনেকেই দেখতে চান, তো তুলে ধরলাম। এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি দেখি, আজ কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন বৃষ্টি রয়েছে। কোথায় কোথায় বৃষ্টি রয়েছে, অ্যাকচুয়ালি যে টাইমটা আপনারা দেখছেন, যে টাইম, সেই টাইমে কিন্তু বৃষ্টি নাও হতে পারে, বে টাইমেও বৃষ্টি হতে পারে। টাইম কিন্তু অ্যাকচুয়ালি মেলানো একদম সম্ভব নয়। বৃষ্টি হবে এটা জানা যাচ্ছে, কিন্তু মেলানো সম্ভব নয়। বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এদিকগুলিতে হালকা মাঝারি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত। সেম কন্ডিশন ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, শ্বেতপুর, জলঢাকা এদিকগুলিতেও হতে পারে। এদিকে ঝাড়খণ্ডের দিকেও একটু আধটু বৃষ্টি হতে পারে, ভাগলপুর, দেওঘর দিকটাতে। তবে খুব 100% যে গ্যারান্টি আছে এমনটি নয়, 60% চান্স রয়েছে এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি হওয়ার। এদিকে কলকাতার দিকে যদি দেখি, কলকাতার আশেপাশে কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হলে হতেও পারে, অথবা নাও হতে পারে। বৃষ্টির পরিমাণটা খুবই কম রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকে। তো এখান থেকে আমরা একটু এগিয়ে যাব, রাত্রের দিকে যাব। রাত্রে বা ভোরবেলা নাগাদ কিছু কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে এখানে সোনামুখী, কতুলপুর, গোয়ালতর এবং ঝাড়গ্রাম এই দিকগুলিতে এবং বিষ্ণুপুরের দিকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি দুর্গাপুর, বোলপুর, গোসকারা, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এবং সিউড়ি এদিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সমেত রয়েছে। বজ্রপাতের অ্যাক্টিভিটিতে তো থাকছেই, কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আমরা তো দেখতে পাচ্ছি। তবে আবারও বলবো, বৃষ্টি যে 100% হবে এটা নিয়ে কোনো গ্যারান্টি দিই না। আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। তার জন্য কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে বাই চান্স কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিতে পারি। নাহলে হয়তো ভাববেন আমরা আপনাদেরকে
বিভ্রান্তিকর আপডেট দিচ্ছি বা সত্যি আপডেট দিচ্ছি না, যেহেতু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার কারণে। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে নতুন আপডেটটা তুলে ধরতে পারি। এরপরে আমরা 10 তারিখে যদি দেখি, 10 তারিখে কিন্তু ভোরবেলা কিছু কিছু জায়গায় একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন ঝাড়গ্রাম, তমলুক, উলবেড়িয়া, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, বালিচক, সাবাং, ভগবানপুর, নয়াগ্রাম, তারপর হচ্ছে রানীবাঁধ, খাতড়া, হাতিরামপুর, পঞ্চাশ, শিলদা, এখানে হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে কলকাতার দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনাটা কলকাতা এবং তার আশেপাশে কিন্তু আগামীকালও ভোরবেলা নাগাদ নেই। উত্তরবঙ্গ যদি দেখি, উত্তরবঙ্গ হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে এগিয়ে যেতে যেতে সকাল 8টার সময় কমে যাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি। তবে নলহাটি, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, ভগবানগোলা, রামপুরহাট, জঙ্গিপুর হালকা হালকা বৃষ্টি হতে পারে। মালদা দিকটাতে, হরিশ্চন্দ্রপুর দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে বিকেলবেলা যদি দেখি, তো বিকেলবেলা হালকা কয়েক পশলা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে বর্ধমান, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, রামপুরহাট, আজিমগঞ্জ, তারই সঙ্গে বনগাঁ, চন্দননগর, খড়দা, কলকাতা, নিউটাউন, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর, এদিকগুলোতেও ঝিরিঝিরি কয়েক পশলা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, ব্যারাকপুর এই সমস্ত সাইডগুলোতে, খড়দা সাইডগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম। একই সঙ্গে ওপার বাংলাতে যশোর, শৈলকুপা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, লালমোহন, এদিকগুলোতেও রাজশাহী, মেহেরপুর, ঢাকা এবং ত্রিপুরার ওপরেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকগুলোতে হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে এবার আমরা একটু এগিয়ে গিয়ে বুধবার 11 তারিখ যাচ্ছি। বুধবার 11 তারিখেও কিন্তু আমরা একটু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বুধবার কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। কলকাতা, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, মাগুরা, চাকদা, রানাঘাট, বীরনগর, কালনা, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, নগরদ্বীপ, পূর্বাস্থলী, পাতুলি, হাঁসডাঙ্গা, চাপড়া, এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে পূর্ব বর্ধমানে গোসকারা, বোলপুর, এদিকে হচ্ছে আরামবাগ, উলবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, গোসাবা, কুমিরমারি, পিয়ালি হয়ে বিষ্ণুপুর, বজবজ, হিঙ্গলগঞ্জ, তাকি, ভাদুরিয়া, স্বরূপনগর, এদিকগুলোতে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে হলদিবাড়ির দিকেও একটু বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে শ্যামনগর, সাতক্ষীরা হয়ে এদিকে বরিশাল, মতিরাট, মাদারীপুর, ফিরোজগঞ্জ, ঢাকা, কুমিল্লা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, আগরতলা, আম্বাসা, এদিকগুলোতে বৃষ্টি হতে পারে। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার দিকে এই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে একটু এগিয়ে যাব, মোটামুটি 11 তারিখে আমরা একটু হালকা মাঝারি বৃষ্টি দেখতেই পাচ্ছি। এরপরে 12 তারিখে যদি যাই, 12 তারিখেও দেখুন বৃষ্টির সম্ভাবনা দেখানো হচ্ছে। তবে বৃষ্টিটা সকাল ভোরবেলা আরম্ভ হতে পারে বা ভোরবেলা আশেপাশে আরম্ভ হতে পারে। আবারও বলবো, টাইমিং অ্যাকচুয়ালি মেলানো সম্ভব নয়। বৃষ্টি হবে একটুখানি দেখা যাচ্ছে ওই দিনটা, তবে টাইমিংটা মেলানো সম্ভব না আমাদের পক্ষে। এদিকে ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, রামপুরহাট, জঙ্গিপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, হাবড়া, চন্দ্রনগর, খড়দা, কলকাতা, বারুইপুর, গোসাবা, এই সমস্ত সাইডগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত। একই সময় এদিকে রাজশাহী, মেহেরপুরে, মালদা হয়ে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকগুলোতেও রংপুর, এদিকেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার তো রয়েছে, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দিনহাটা দিকটাতে, আর এদিকে অসমের দিকটাতে তেজপুর, ডিমাপুর, জোরহাট, এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন এবারে আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিয়ে তারপরে আমরা এখানে ভিডিওটাকে স্টপ করব। মোটামুটি 12 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। তবে 14-15 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভয়ঙ্করভাবে বাড়বে। এই দেখুন 16, 17, 18 এই দিনগুলোতে তো বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হতে পারে। বুধবার নাগাদ, বৃহস্পতিবার নাগাদ প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছেন। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঝেপে, শুধু দক্ষিণ নয় উত্তরেও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আসতে চলেছে। তবে এই আপডেটগুলো পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। বর্তমানে যা বৃষ্টি দেখাচ্ছে অ্যাকচুয়ালি এমনই থাকবে এটাও গ্যারান্টি দেবো না আমরা, তবে বৃষ্টি কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে। এবার চলুন আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। দেখুন আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। 9 মার্চ 2026 ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের 9 তারিখ হলুদ সতর্কতা জারি হয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের। 10 তারিখ থান্ডারস্টর্ম লাইটনিংয়ের হলুদ সতর্কতা রয়েছে। 11, 12, 13 এই 3 দিনও হলুদ সতর্কতা রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের। বাদবাকি 14, 15 নো ওয়ার্নিং রয়েছে। আবারও বলছি, ওয়ার্নিংটা যে নো ওয়ার্নিং থাকবে এমনটাও নয়, পরবর্তীকালে ওয়ার্নিং দিতেও পারে। আবহাওয়া পরিবর্তনের উপর সেটা নির্ভর করছে, তার জন্য আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেখতে লাগবে। এবার আমরা যদি দক্ষিণবঙ্গে দেখি, গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, তাহলে 9 এবং 10 এই দুদিন কিন্তু হলুদ সতর্কতা রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটির। বাদবাকি 11, 12, 13, 14, 15 এই 5 দিন কোনো ওয়ার্নিং নেই। তবে আবারও বলছি, ওয়ার্নিং থাকবে কি থাকবে না সেটা নির্ভর করছে প্রকৃতির ওপরে। যদি চেঞ্জ হয় আবারও জানিয়ে দেবো আপনাদেরকে, এগুলো চেঞ্জ হতেও পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন। এমন টাইপের আপডেট আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পরবর্তী আপডেটটা আরও গুরুত্বপূর্ণ হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।